বন্ধুরা পুরোপুরি গরু মোষ রেল লাইনের গায়ে চলে এসছে। যদি ট্রেন আসে তাহলে কি সর্বনাশটা আমাদের হয়ে যাবে সিরিয়াসলি বলার মতো না। এবং ট্রেন লাইনের গায়েতে সবচেয়ে বেশি রিস্ক বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আছি এখন দেখতে পাচ্ছ মোষ নিয়ে মাঠের মধ্যে। এই বর্ষাকালে বন্ধুরা মোষ নিয়ে আমরা মাঠের মধ্যে চড়াতে এসেছি। আর এই মোষটা বন্ধুরা আমার বাবাকে একভাবে সেই থেকে দেখছে, জানি না কেন বন্ধুরা এই মোষটা এত পরিমাণে ভালোবাসছে আমার বাবাকে। এইটা এখনো কিন্তু খোল খায়, ওই জন্য চেয়ারটা সেই লেভেল আছে। আমাকে ছুট কাটাইছিল একটু, কারণ বন্ধুরা এই মোষটাকে প্রতিদিন আমার বাবা খোল খাওয়ায়। ওই জন্য বন্ধুরা আমার বাবাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আর ওই জন্য বন্ধুরা আমার বাবার পিছু ছাড়তে চাইছে না। আর পশুদেরকে যত পরিমাণে বন্ধুরা ভালোবাসা দেবে তার চেয়েও বেশি বন্ধুরা তোমাদেরকে ভালোবাসবে। আর এখন বন্ধুরা গরু মোষ ছড়ানো এতটা ডিফিকাল্ট হয়ে গেছে সিরিয়াসলি বলার মতো না। আর অলরেডি বন্ধুরা ধান চাষ শুরু হয়ে গেছে। আর কদিন বাদ থেকে বন্ধুরা আমাদের মোষ আর চড়তে পারবে না। আর তখন বন্ধুরা আমাদের মোষ চড়ানো প্রচন্ড কষ্ট হয়ে যাবে। আর এই বর্ষার টাইমে বন্ধুরা আমাদের মোষগুলো রাস্তার সাইডে সাইডে চড়ে, রেল লাইনের গায়েতে বন্ধুরা। আর আমাদের বন্ধুরা সামান্য রোডের সাইডে সাইডে চড়াতে হয়। আর এই রেল লাইনে দেখতে পাচ্ছ সামনে রেল লাইন। আর এই গায়ে গায়ে বন্ধুরা আমাদের কিছু টাইমে বর্ষার মধ্যে মোষ চড়ে। আর এখন বন্ধুরা আমাদের সমস্ত মোষ বন্ধুরা জমিটার মধ্যে চড়বে, দেখতেই পাচ্ছ। আর এখন যাবো দেখতে পাচ্ছ বন্ধুরা ওইখানের মধ্যে আমাদের মোষ চড়বে জমিটার মধ্যে। আর কিছুদিন যাবত বন্ধুরা চাষ ওখানে হয়নি, মানে কিছু বছর যাবত বন্ধুরা ওখানে চাষ হয়নি। আর আমাদের অনেকটা সুবিধা, কারণ বন্ধুরা ওখানে কিছু টাইম হলো মোষটা চড়ে আমাদের কিছু হলো পেটটা ভরছে। তো বন্ধুরা বাবা সব মোষগুলোকে নিয়ে যাচ্ছে ওখানের মধ্যে চড়াবে। এই সাইড গুলো বন্ধুরা সেরকম এখনো ধান চাষ হয়নি, জাস্ট জমিগুলো চষে দিয়েছে। বাবা ওখানে মোষগুলো নিয়ে গিয়ে বন্ধুরা চড়াবে। আপাতত একাই কিছুদিন দু একদিন সামাল নিতে পারবে। এই রেল লাইনের সাইডে মাঝে বন্ধুরা দু একটা গরু মোষ আছে। তো আপাতত বন্ধুরা বাবার ওখানকে মানে ওইখানে যেখানে মোষগুলো নিয়ে গেছে ওখানে চড়তে যায়নি। তো এগুলোকে বন্ধুরা নিয়ে যাবো। দেখতে পাচ্ছ ওই যে সাইডে গরুটা ট্রেনের মাঝে বন্ধুরা, ট্রেনের পাতের মাঝে সিরিয়াসলি ট্রেনের মাঝের পাতে থাকলে বন্ধুরা প্রচন্ড সমস্যা, কারণ গরুগুলো এত বিচ্ছুতি, গরুগুলো আমাদের এত পরিমাণে খচ্চর বন্ধুরা সিরিয়াসলি বলার মতো না। একদম ট্রেন লাইনের মাঝের মধ্যে দাঁড়িয়ে আছে। এই রেল লাইনের মধ্যে যদি হঠাৎ ট্রেন এলো তাহলে কিন্তু প্রচন্ড বিপজ্জনক একটা সমস্যা হতে পারে আমাদের মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো ট্রেনের লাইনের মাঝামাঝি পেরোচ্ছে। দেখতে পাচ্ছ গরুগুলো প্রচন্ড খচ্চর আছে। চলো যা জাগোর কাছে, চল 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 শয়তানগুলো চল। মরবি নাকি ট্রেন লাইনে? হ্যাঁ মরবি, চল। আর এই ট্রেন লাইনের সাইডে সাইডে বন্ধুরা গরু মোষ দুই চড়ছে। বাইচে যদি ট্রেন আসে বন্ধুরা আমাদের সমস্যা হয়ে যেতে পারে। শয়তানে হার, চল 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 চল। আর যতদূর পারি বন্ধুরা আমাদের গরু মোষগুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করি। আর গরু মোষ বন্ধুরা আমাদেরকে ছুটিয়ে ছুটিয়ে মেরে দেয় সিরিয়াসলি। চল চল চল, তোর এখন সব বাকিগুলো চলে গেছে, তোদের সঙ্গী গুলো চল। গরুর বাছুরটা ওখানে চলে গেছে, বিরাট খচ্চ সিরিয়াসলি লাল বাছুর দুটো। চলো জলদি চলো, বহু দূরে ওরা পৌঁছে গেছে অলরেডি। আর এই করে আপাতত বন্ধুরা আমাদের গরু মোষ চড়ানোর দিন শুরু হলো বর্ষার মধ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে। আমাদের গরু মোষ চড়ানোর জীবনযাপনটা বললাম অবশ্যই বন্ধুরা তোমাদেরকে। তোমরা অবশ্যই জানো কোন টাইপের ভিডিও দেখতে তোমাদের পছন্দ। তো এবারে তো অনেক কষ্ট আছে, আমাদের পরিশ্রম আছে গরু মোষ নিয়ে। এই তো বর্ষা শুরু হলো, তো এবারই তো আমাদের আসল খেলা কষ্ট, মানে আসল কষ্ট গরু মোষ নিয়ে এবার আমাদের।